নান, পোলাও বা বিরিয়ানির সাথে এই চিকেন কোরমা হবে একদম পারফেক্ট। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে শাহী চিকেন কোরমার রেসিপি। এই রেসিপিটা খুবই রিচ, ক্রিমি আর সুগন্ধে ভরপুর। নরম জুসি চিকেন, কাজু পোস্তর মোলায়েম গ্রেভি আর মশলার দারুণ ফ্লেভার মিলে এই চিকেন কোরমা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াতে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই চিকেনের পিসগুলো দিয়ে দেব, তারপরে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে তুলে রেখে দেব। এরপর একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দেব পেঁয়াজের বেরেস্তা, আমন্ড, কাজু, জায়ফল, জয়িত্রী আর পোস্ত। এবার সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আদা রসুন বাটাটা ঢেলে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে মশলাগুলো 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এরপর দেব বেশ খানিকটা ফ্যাটানো টক দই। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে ভালো করে দইটা মিশিয়ে নেব মশলার সাথে। দইটা মশলার সাথে ভালোভাবে মিশে গেলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। তারপরে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দেব। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা 5 থেকে 7 মিনিট মতো কষে নেব। তারপরে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকাটা খুলে গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ফুটতে দেব। তারপরে ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাঝে মধ্যে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দেব যাতে নিচে কিছু লেগে না যায়। এরপর গ্রেভিটা ফুটে যখন ঘন হয়ে আসবে আর চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি যেহেতু একদম ঘরোয়া স্টাইলে রান্নাটা করলাম তার জন্য ঘি, কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করলাম না। আপনারা চাইলে দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া স্টাইলে দারুণ স্বাদের চিকেন শাহী কোরমা। এখন পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। গরম গরম নান, পরোটা, পোলাও বা বিরিয়ানির সাথে পরিবেশন করুন চিকেন শাহী কোরমা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।